আসসালামু আলাইকুম। ঘরকোনা চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের ভিডিওটা হচ্ছে ওয়ালে কিভাবে এরকম সুন্দর মিরর মোজাইক কাজটা করা যায়। আর এখন যে ওয়ালটা দেখতে পাচ্ছেন, এই ওয়ালটাতে আমি নিজেই মিরর মোজাইক ওয়ার্কটা করে নিয়েছি। সেজন্য প্রথমে এরকম টুকরা মিরর সংগ্রহ করতে হয়েছে। আর এটা আমি সংগ্রহ করেছি বিভিন্ন কাঁচের দোকান থেকে। কোনো দোকানে গেলে এগুলো আপনাকে ফ্রিতেও দিয়ে দিবে, আবার অনেক দোকানদার এটা বিক্রিও করে। আমি দুইভাবেই এটা সংগ্রহ করেছি। যেহেতু এটা আমি ঘরের একটা পিলারে করেছি, পিলারটা বেশ বড়ই ছিল এবং অনেকগুলো এখানে মিরর লাগবে, সেজন্য অনেক কয়টা দোকান থেকে আমাকে এটা সংগ্রহ করতে হয়েছে। এখন এই সংগ্রহ করা মিররগুলো আমি একটা হাতুড়ি দিয়ে এরকম ছোট টুকরো করে ভেঙে নিচ্ছি। এভাবে ভাঙার ফলে মিররটা অনেকটাই নষ্ট হয়ে যায়। বেশিরভাগ মিরর নষ্ট হয়, যেগুলো একদম ছোট সেগুলো কাজে আসে না। আর বেশ কয়েকবার বাড়ি দেওয়ার পরে এটা ভাঙে। আমি যেহেতু এই কাজে একদম প্রফেশনাল না, আমি ঠিকভাবে ভাঙতেও পারছিলাম না। এই যে দেখেন, 2-3 বার বাড়ি দেওয়ার পরে যখন ভাঙলো তখন বেশিরভাগটাই নষ্ট হয়ে গেল। এখানে কিছু মিরর আমি ওয়ালে লাগিয়েছি, আর এটা আমি এই যে ফেভিকলের SH আঠা আছে সেটা দিয়ে লাগিয়ে নিয়েছি। এটা দিয়ে মিররটা শুধু ওয়ালে ধরে রাখবে টেম্পোরারিভাবে। সেই জন্য এখানে প্রথমে এরকম ছোট্ট যে মিররের টুকরা আছে তাতে একটু আঠা লাগিয়ে এইভাবে চেপে দিতে হবে, কিন্তু খুব ভালোভাবে মিররটাকে ওয়ালের সাথে এভাবে একটু চেপে ধরে রাখতে হবে। এভাবে কিছু মিরর আমি আগে লাগিয়ে নিব। এই যে এইভাবে চেপে চেপে দিতে হবে ভালোভাবে। আর মিররে কিন্তু খুব বেশি আঠা দেওয়া যাবে না, না হলে স্লিপ করে নিচে মিররটা পড়ে যাবে। মাপ মতো আঠা দিয়ে এটা লাগিয়ে নিতে হবে। এইভাবে হাতুড়ি দিয়ে মিরর ভেঙে লাগানোর ফলে যতটা না মিরর আমি ওয়ালে লাগাচ্ছিলাম তার থেকে অনেক বেশি মিরর এইভাবে ছোট টুকরো হয়ে ভেঙে নষ্ট হচ্ছিল। সেজন্য আমি নতুন আরেকটা বিকল্প ব্যবস্থা গ্রহণ করি। এখন মিররগুলো এই পেন দিয়ে আমি কেটে নেব। এই ধরনের পেনের মাথাতে হীরা লাগানো থাকে, যেটা দিয়ে যে কোনো কাজ খুব সহজেই কাটা যায়। এইভাবে মিররের উপর প্রথমে দাগ দিয়ে নিতে হবে, তারপরে উল্টা দিকে একটু বাড়ি দিলেই সুন্দরভাবে এটা কেটে যাবে দাগ বরাবর। আর এই কাজে আমার হাজব্যান্ড আমাকে সাহায্য করছিল, কারণ আমার পিলারটা ছিল বেশ বড় আর এখানে অনেক মিরর লাগবে, অনেকটা মিরর কাটতে হবে। আর কাটাটাও বেশ ঝামেলা ছিল, বেশ চেপে মিররের উপর দাগ দিতে হচ্ছিল, তারপরে বেশ জোরেই বাড়ি দিয়ে মিররগুলো ভেঙে নিতে হচ্ছে। ঠিক এই যে এইভাবে সবগুলো মিরর আমি কাজ করার আগেই কেটে নিয়েছি। তারপরে এইভাবে ওয়ালে লাগিয়ে নিয়েছি আঠা দিয়ে। এইভাবে 1 থেকে 1.5 হাত মতো জায়গায় প্রথমে মিরর লাগিয়ে নিয়েছি। মিরর লাগানো হয়ে গেলে যেসব জায়গা ফাঁকা থাকবে সেই সব জায়গায় সিমেন্ট লাগিয়ে নিব। আর এই কাজে আমি এখানে সাদা সিমেন্ট ব্যবহার করেছি। কিছুটা সিমেন্ট নিয়ে তাতে অল্প করে পানি দিয়ে একটা গোলা তৈরি করব। গোলাটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। এটা একটু পাতলা হয়ে গেছিলো, সেজন্য এখানে আর একটু শুকনো সাদা সিমেন্ট দিয়ে নিলাম। ভালোভাবে নেড়ে মেশানোর পরে এরকম একটা ছোট্ট কুর্নি দিয়ে মিররের ফাঁকে ফাঁকে এইভাবে সাদা সিমেন্ট লাগিয়ে দিব। কাজটা খুব আস্তে আস্তে করে নিতে হবে। আমরা যখন ওয়ালে মিরর লাগাবো আঠা দিয়ে, তার পরপরই কিন্তু এই ফাঁকা জায়গাগুলোতে সাদা সিমেন্ট লাগাবো না। আঠাটা কিছুটা সময় শুকাতে দিব, তারপরে ফাঁকা জায়গাগুলোতে সাদা সিমেন্ট লাগাবো। যে ফাঁকা জায়গাগুলো আছে সব এইভাবে সাদা সিমেন্ট দিয়ে ভরাট করে নিব। তাহলে মিররগুলো ওয়ালের সাথে খুব সুন্দরভাবে পার্মানেন্টলি আটকে যাবে আর খুলে আসবে না। এইভাবে পুরো ওয়ালে মিরর লাগিয়ে নিয়েছি, তারপরে সাদা সিমেন্ট দিয়ে সেটা ওয়ালের সাথে খুব ভালোভাবে আটকে নিয়েছি। পুরো কাজটা কমপ্লিট হয়ে গেছে। মিররের উপর সাদা সিমেন্ট লেগে আছে, এই জন্য এরকম সাদা লাগছে। এখন এই মিররের ওপর থেকে সাদা সিমেন্টটা তুলে ফেলতে হবে।
আর যেই ফাঁকা জায়গাগুলোতে সিমেন্ট লাগিয়েছি সেই জায়গাটা কিন্তু একটু খসখসে হয়ে আছে। এখন যে জায়গাটা আমরা দেখছি এই জায়গাটা কিন্তু ঘষেছি, সেজন্য খুব সুন্দরভাবে মসৃণ হয়ে গেছে। আর মিররের ওপর থেকেও সাদা সিমেন্টটা উঠে গেছে, আর ওপরের এই জায়গাগুলো খসখসে হয়ে আছে। আর এটা আমি কিভাবে পরিষ্কার করেছি সেটা এখন দেখাবো। এই জন্য এখানে আমি 0 নাম্বারের ওয়াটার পেপার ব্যবহার করেছি। আর ওয়াটার পেপারটাকে নিয়ে এইভাবে খুব হালকা হাতে ঘষা দিতে হবে, খুব জোরে জোরে ঘষা দেওয়া যাবে না। খুব জোরে ঘষা দিলে মিররের উপর স্ক্র্যাচ পড়ে যাবে, আর তখন আপনার পুরো কাজটা দেখতে ভীষণ খারাপ লাগবে। যে ফাঁকা জায়গাগুলোতে আমি সিমেন্ট লাগিয়েছি বিশেষ করে সেই জায়গাগুলোতে ঘষা দিতে হবে। আর এটাই হচ্ছে 0 নাম্বারের ওয়াটার পেপার। এটা সাধারণত ফার্নিচারের দোকানে ব্যবহার করা হয়ে থাকে ফার্নিচার ঘষে মসৃণ করার কাজে। পুরো কাজটা কমপ্লিট করার পরে একটা শুকনো পরিষ্কার কাপড় দিয়ে জায়গাটা খুব ভালোভাবে মুছে নিয়েছি, কারণ এর উপরে সাদা গুঁড়া সিমেন্ট লেগেছিল, সেটা পরিষ্কার করেছি। তারপরে এরকম রং করার যে একটা তুলি থাকে সেই তুলি দিয়ে এখানে আমি রং লাগিয়ে নিয়েছি। আমার অন্য অলগুলাতে যেহেতু সিল্কের অ্যাপেল হোয়াইট রং লাগানো ছিল, এখানে আমি সেই রংটা লাগিয়ে নিচ্ছি। শুধুমাত্র সিমেন্টের জায়গাগুলোতে আমি লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ইজি ক্লিন, ডিস্টেম্পার বা যে কোনো প্লাস্টিক পেইন্ট আপনারা করে নিতে পারেন। অবশ্যই সিমেন্টের ওপর রং লাগিয়ে নিতে হবে। সাদা সিমেন্টের ওপর রং করে নিলে খুবই ভালো হয়। এর ওপরে যদি কোনোভাবে ভুলবশত কোনো রং বা দাগ লেগে যায়, রং করে নিলে সেই দাগটা বা রংটা খুব সহজেই তুলে নেওয়া যাবে। আর সিমেন্টটাও অলের সাথে সুন্দরভাবে লক হয়ে আসবে, উঠে আসবে না। এভাবে আমি পুরো অলটাতে রং করে নিলাম। আর রং করার একটু পরে একটা ভিজা কাপড় দিয়ে আমরা এইভাবে মিররগুলো পরিষ্কার করে নেব। যখন রং করব তখন কিছুটা রং কিন্তু মিররে লেগে যাবে। আর যদি আমরা এটা সাথে সাথে পরিষ্কার করি, এটা তুলে নেওয়াটা তুলনামূলক অনেক সহজ হয়। সেজন্য এইভাবে আস্তে আস্তে করে ধৈর্য ধরে মিররের ওপরের রঙগুলো পরিষ্কার করে নিতে হবে। রংটা যেহেতু কাঁচা আছে সেই জন্য মোছার সময় এভাবে মিররের ওপর লেগে যাচ্ছে। রংটা কিছুটা সময় শুকানোর পরে যদি আমি এভাবে মুছি তাহলে এটা আর লাগবে না। এভাবে করে প্রতিটা মিরর ধরে ধরে পরিষ্কার করে নিতে হবে। মিরর মোজাইক অলে রং করা শেষ হয়ে গেছে। তারপর যখন আমি চেক করলাম, দেখলাম কোনো কোনো মিররে একটু করে রং লেগে আছে, সেটা এভাবে কয়েল দিয়ে ঘষে আমি পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে একটা ধারালো চাকু দিয়েও পরিষ্কার করে নিতে পারেন। তারপরে ভালোভাবে একটা ভেজা কাপড় দিয়ে মুছে নিলাম। এই কাজটা করতে যত না খরচ হয় তার থেকে সময় আর ধৈর্য লাগে বেশি। আর ভালো কিছু পেতে গেলে তো একটু সময় দিতেই হবে। পিলারের বাড়িতে ঘরে পিলার পড়ে তখন সেটাকে যদি আমরা এইভাবে সাজিয়ে নিই, বা দরজার 3 দিকে যদি এইভাবে সুন্দর করে বর্ডার করে মোজাইক মিরর অফটা করি, তাহলে দেখতে অসম্ভব রকম সুন্দর হয়। ঘরের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকলে ঘরকন্যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।